টাকা 3596 টাকা অলরেডি ব্যাংকের এখানে ঢুকে গেছে। কিন্তু আমাদের তার মধ্যে আমাদের কর্মীদের অঞ্চলে আছে 309 জনের প্রথম কিস্তির টাকা কিন্তু 7,000 টাকা কিন্তু ঢুকে গেছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনের দেওয়ার কথা। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছিলেন, ছাত্রদের মতো সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পাওয়া দিলেন। আমার মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন ডিসেম্বর মাসের মধ্যে আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারি ঘরে টাকা ঢুকাবো। প্রথম কিস্তি টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে বন্ধু। তাই আপনারা সবাই তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, অন্য কারো কথা কান দিয়ে লাভ নাই। এরপর বিস্তারিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সবার প্রিয় কাছে আমাদের ঘরের মেয়ে আমাদের সম্মানের বিধায়িকা রেফারাল মহাশয়কে। সবাইকে নমস্কার। আজকে কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের 7 দিন ধরে যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস তার সম্পর্কে বা মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্য সরকারের যে উন্নয়নগুলো সেইগুলো তুলে ধরার জন্য আপনাদের 2 নম্বর করণী অঞ্চলে আমরা পানিশালা হাটে একটা পথসভার মধ্য দিয়ে আজকে আমরা জানাতে এসেছি। এই সুন্দর মুহূর্তে আমাদের উপস্থিত রয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি জনাব করিমুল ইসলাম মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা আমাদের ব্লকের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের মিয়া মহাশয়, উপস্থিত রয়েছেন আরেকজন সাধারণ সম্পাদক তথা আমাদের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জনাব রেজা জাহির আব্বাস মহাশয় বক্তব্য রেখেছেন। আরেকজন সাধারণ সম্পাদক সম্মানীয় বিদেশকান্তি শাহ মহাশয় উপস্থিত রয়েছে। এই অঞ্চলের অঞ্চল সভাপতি সম্মানীয় গৌতম রায় মহাশয় উপস্থিত রয়েছেন। চেয়ারম্যান থেকে শুরু করে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত রয়েছেন। আমাদের করঞ্জি অঞ্চলের সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের সামনে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক সম্পদ পথচলতি মানুষ ব্যবসায়ী বন্ধু থেকে শুরু করে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে 2025-এর হ্যাপি নিউ ইয়ার জানাই, নমস্কার জানাই, সালাম জানাই, জোহার জানাই, দণ্ডবোধ জানাই, ছোটদের রাশি ভালোবাসা জানিয়ে শুধু কয়েকটি কথা বলব। আপনারা ইতিমধ্যে শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম হয়েছিল। তাই আন্দোলনের মধ্য দিয়ে একের পর এক আন্দোলন করতে করতে যুব কংগ্রেস থেকে শুরু করে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিয়েছিলেন 2098 সালে। তারপর থেকে একের পর এক লড়াইয়ের মধ্য দিয়ে 2011 সালে আমাদের সরকার তৃণমূলের সরকার ক্ষমতায় এসেছিল মানুষের উন্নয়ন করবে বলে। আপনারা বক্তব্যের মধ্যে শুনলেন যে বলেছিল যে বদলা নয় বদল চাই। যারা 34টা বছর মানুষের রক্তের হুড়ি ফেলেছিলেন, বামফ্রন্টের হার মাত্রা তারাই এখন হয়েছেন বিজেপির উন্মাদ। তাই অনুরোধ করতে এসেছি যে আপনারা আপনাদের প্রত্যেকের এই মূল্যবান ভোট আপনারা দেন সরকার তৈরি করে এলাকার উন্নয়ন করার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। কিন্তু আমরা জানি সরকার দুটো, একটা কেন্দ্র সরকার